নির্বাচনের তারিখ নিয়ে সরকার গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছে বিএনপি শুধুমাত্র একটি নির্বাচনের প্রত্যাশায়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার AKM আজিজুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে। অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন, যার বাড়ি মহাখালীর এখানে সামনে, এবং তার বোন তুলি, তার ডাকনামটা জানি, ভালো নামটা আমি ভুলে গেলাম, কি জানো, সঞ্জিদা তুলি। সে 2014 সাল থেকে মায়ের ডাক মায়ের ডাক নামে একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসেছে। গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খোঁজে। অদ্ভুত ব্যাপার।